ভিডিওতে আমি জিআইআই অর্থাৎ জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা বলবো যে জিআইআই অ্যাকচুয়ালি কি এবং কিভাবে এটা ক্যালকুলেশন করা হয়, এটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আমাকে কমেন্টে এই ভিডিওটা তৈরির জন্য একজন বলেছিল, তো আমি এটা আজকে তৈরি করছি। তো জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স এটি 2010 সালে রাষ্ট্রসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এখানে এই জিআইআই কথাটি গ্রহণ করা হয়। তো এর দ্বারা এটা যে একটা সূচক, এই সূচক দ্বারা বোঝানো হয় নারী এবং পুরুষের বৈষম্যের কথা। তাহলে কোনো দেশের নারী পুরুষের বৈষম্য কতটা সেটা জিআইআই ইন্ডেক্স দ্বারা আমরা জানতে পারবো। তো এখানে আমাদের সূচক হবে 0 থেকে 1 পর্যন্ত। মানে 0 মানে এখানে কোনো মানে ইকুয়ালিটি নেই, অর্থাৎ কোনো বৈষম্য নেই, এবং 1 মানে হচ্ছে বৈষম্য আছে। তো এই বিষয়টা আমাদের জানার আগে আমাকে জানতে হবে যে জিআইআই কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এখানে 3টে বিষয়ের উপর জিআইআই নির্ভর করে। একটা হচ্ছে প্রযোজনগত স্বাস্থ্য। এখানে আমার লেখা আছে, এখানে আমরা দেখে নিই। এখানে হচ্ছে প্রথমে প্রযোজনগত স্বাস্থ্য লেখা আছে এখানে, মানে রিপ্রোডাক্টিভ হেলথ। তারপরে সক্ষমতা এম্পাওয়ারমেন্ট এবং শ্রম বাজারে অংশগ্রহণ। তো এখানে প্রজননগত স্বাস্থ্য, এখানে আমাদের দুটো বিষয় নির্ভর করে। একটা মাতৃকালীন মৃত্যু, যেটাকে MMR দ্বারা প্রকাশ করব, আর একটা হচ্ছে বয়ঃসন্ধি কালের হচ্ছে জন্মহার, এটা AFR। আর সক্ষমতা হচ্ছে এখানে পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন কেমন হবে, আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণ। আর শ্রম বাজারে এটা হচ্ছে মোট কর্মীর সঙ্গে আমার নিরিখে কত পার্সেন্ট আছে সেটা আমরা আলোচনা করব। তো এই 3টে বিষয় আমি পরে আবার বলবো, এখানে আমি একটু লিখে রেখেছিলাম তাই আমি এখানে বলে রাখলাম। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সের আমরা ইউজ করব। তো এখানে আমরা এর ক্যালকুলেশনের জন্য কি কি ব্যবহার করব। এখানে ফর্মুলাটা হচ্ছে এখানে জিআইআই সমান হচ্ছে 1 মাইনাস HARM, এখানে হারমোনিক মিন, এটা GF অর্থাৎ এবং GM বাই GFM এর এখানে গড়। এটাও কিন্তু এখানে গড়, এটা হচ্ছে আমাদের এটা গুণোত্তর গড়। এটা হচ্ছে আমাদের গুণোত্তর গড়। এবার আমাদের এখানে চলে আসতে হবে, এবার যে এই জিনিসটা বের করতে গেলে আমাকে তাহলে কি কি করতে হবে। এক হচ্ছে আমাদের জিএফটা বের করতে হবে। জিএফ এর ফর্মুলা হচ্ছে কিউব রুট 10 MMR ইন্টু 1/AFR, এখানে হাফ, এখানে টু দি পাওয়ার হাফ, ইন্টু PRF ইন্টু ACF টু দি পাওয়ার হাফ, ইন্টু LF PRF ফিমেলের এটা। আর এটা মেলের ক্ষেত্রে, এটা হচ্ছে নারীর ক্ষেত্রে, এটা পুরুষের ক্ষেত্রে। মেলে হচ্ছে এখানে হচ্ছে কিউব রুট PRM ইন্টু ACM, এখানে পাওয়ার, এখানে হাফের পাওয়ার আছে, এখানে টু দি পাওয়ার হাফ, আর এখানে ইন্টু LF PR, এটা মেলের ক্ষেত্রে। এখানে হারমোনিক মিনও আমাকে বের করতে হবে। GF এবং GM এখানে আছে যেমন উপরে, এটাও বের করতে হবে। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট GF, এটা আন্ডার ব্র্যাকেটের মধ্যে, আর এটা হচ্ছে -1 টু দি পাওয়ার -1 প্লাস GM এখানে টু দি পাওয়ার -1/2, আর গোটাটার মধ্যেও আবার এটাও আবার ইনভার্স করা আছে 1 -1। এটা আমি পরে এইগুলো আমি সবই বুঝতে পারবো, আগে আমি ফর্মুলাটা আমি এখানে দেখে নিই। এখানে স্ক্রিনশুট করে আপনারা লিখে রাখতেও পারেন বা এটা দেখেও নিতে পারেন। এখানে GFM, এখানে আমরা যে এখানে 3টে বিষয় দেখছিলাম, হেলথ, এম্পাওয়ারমেন্ট এবং লেবার পার্টিসিপেশন, এর উপর কিউব রুট 3, এই যে 3টে আছে, এই 3টের যে গড় আমরা পাবো, যে আমরা গড় পেয়েছি, এখানে গড় আমাকে বের করতে হবে। যৌগিক গড় পাবো, তার গুণোত্তর এখানে আমাকে বের করতে হবে। এটা কিউব রুট 3 এইভাবে এখানে লেখা আছে। এখানে এবার এই 3টে আমি কিভাবে বের করব। এখানে আছে হেলথ,
হেলথ হচ্ছে এখানে আন্ডার ব্র্যাকেটের মধ্যে আছে √10/mmr ইন্টু 1 AFR প্লাস 1/2, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে √PRF ইন্টু ACF প্লাস PRM ACM/2, এটা আর একটা। আর LFPR, এখানে হচ্ছে LFPR এর ফিমেল আর LFPR এর মেল বাই 2। তো এই কটা আমার ফর্মুলা এখানে ইউজ হবে। আমি যখন ক্যালকুলেশনটা করব খুব সহজেই কিন্তু বোঝা যাবে, দেখে এইরকম একটা টেবিল পাবো, মানে আমাদের ডেটা এরকম থাকবে, ডাইমেনশন, এখানে হচ্ছে হেলথ, এম্পাওয়ারমেন্ট এবং মার্কেট। এখানে ম্যাটারনাল মর্টালিটি রেট বা রেশিও, এখানে MMR, আমি আগে বলছিলাম ওখানে MMR, এখানে দেওয়া আছে ফিমেলের কত, এখানে মেল নট অ্যাপ্লিকেবল। অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেট AFR, এখানে 86.3। এই যে তিনটে বিষয় নির্ভর করে, এই তিনটে বিষয় দেওয়াই আছে। এম্পাওয়ারমেন্ট হচ্ছে পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা PR দ্বারা প্রকাশ করছি, এটা হচ্ছে 0.107 হচ্ছে মেলের ফিমেলের, আর এখানে মেলের ক্ষেত্রে এখানে অ্যাটেনমেন্ট অ্যাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন AC, সংক্ষেপগুলো এখানে লেখাই আছে, শর্ট ফর্মগুলো। এবার ওখানে লেবার মার্কেট পার্টিসিপেশন, এখানে লেবার মার্কেট, এখানে LFPR, এটাও কিন্তু আমার এখানে ডেটাগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে যে অংশটা, প্রথমে আমাকে আমরা যেটা এখানে দেখছিলাম, প্রথমে আমাকে এই কটা আমি বের করে নেব, এই তিনটে, সহজে এই তিনটে বের করে নেব, ঠিক আছে। এই তিনটে বের করতে হলে আমাকে এখানে কি লিখতে হবে, এখানে আমরা বের করব, এখানে F প্লাস M/2 লিখবো। এখানে আমাদের এখানে ফর্মুলাটা আমার লেখার দরকার আছে বলে মনে হয় না, তবুও আমি এখানে লিখে দিচ্ছি, 2 লাইন হবে এখানে। এখানে হচ্ছে /2, এটা। তাহলে এটা যদি হয় তাহলে আমি এখানে বসাবো কত, এখানে আমরা এখানে বসিয়ে দিই, এখানে √10^230 ইন্টু 1/86.3 প্লাস 1/2 সমান, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, উপরেরটা রুটের মধ্যে আছে, নিচেরটা কিন্তু রুটের মধ্যে নেই, তাহলে হবে 0.511, এটা। এরপরে আমার এই অংশটা হচ্ছে কেমন ছিল, এই অংশটা ছিল আমার যদি আমার ক্যালকুলেশনে বসাই তাহলে হবে এরকম 0. এখানে লেখা আছে 107 ইন্টু 0.266 প্লাস পয়েন্ট, এখানে 893 ইন্টু 0.504, এটা হলো সমান, এটা যদি ক্যালকুলেশন করি 0.419 হবে এটা। আর এটাও তাই, এখানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 0.328 প্লাস 0.811/2 সমান হচ্ছে 0.569। তাহলে আমার এই অংশটা আমার কিন্তু কমপ্লিট। এবার আমাকে বের করতে হবে এই অংশটা, আমি যেটা দেখালাম এটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার বের করতে হবে আমাকে জি ফিমেল, এখানে
তাহলে এখানে আমি ফর্মুলাটা লিখে দিই প্রথমে। কিউব রুট 3 কিউব রুট 3, এখানে আমরা ফর্মুলাটা এখানে লিখছি না, কারণ এখানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি 10 mmR। 10 mmR মানে হচ্ছে 10 mmR মানে হচ্ছে এখানে 230 ইন্টু 1/86.3 এই ফর্মুলাতে আমি এখানে বসিয়ে দিলাম। আমি এখানে ফর্মুলাটা উপরে বসিয়ে দিচ্ছি এখানে। জিএফ এর ফর্মুলা এখানে, তাহলে এই দুটো বসিয়েছি। এখানে কিন্তু টু দি পাওয়ার 1/2 আছে, টু দি পাওয়ার হাফ আছে। এটার মানে হচ্ছে, এটা যদি আমার এ ধরি, এটা এ এর হাফ যদি হয় সমান হচ্ছে রুট এ, এইরকম। তাহলে এখানে এটার বদলে এটা আমি রুট দিয়ে দেবো, একটা রুট দিয়ে দিলাম, একটা হলো। তারপরে ইনটু আছে গুণ অবস্থায়, এটাও টু দি পাওয়ার হাফ আছে, তার মানে আর একটা রুট। তাহলে পিআরএফ মানে কত? পিআরএফ এখানে আমরা দেখে নেব। এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে পিআরএফ মানে হচ্ছে, এখানে আমরা পিআর ফিমেলে 0.107 ইন্টু এখানে আছে এসিএফ হচ্ছে এখানে 0.266 এখানে আছে, গুণিত এটা কিন্তু রুটের মধ্যে আছে, কিন্তু এর কোনো আলাদা রুট নেই। এটা হচ্ছে এলএফ পিআরএফ, এটা এলএফ পিআর, এখানে এফ হচ্ছে এখানে 3.328। ঠিক আছে, তাহলে আমি মানগুলো কিন্তু এখানে যে মানগুলো দেখছি এখানে আমি বসিয়ে দিচ্ছি একদম সেম। তাহলে এখানে আমি ক্যালকুলেশন যদি করি আমার এটা, তাহলে এখানে ক্যালকুলেশন কি করব? এখানে আমাকে ক্যালকুলেশন হচ্ছে এই মাঝের ক্যালকুলেশনগুলো করে নিতে হবে। তাহলে আমি তাড়াতাড়ি করে নিই। এটা ক্যালকুলেশন করলে হবে 0.224 ইন্টু, এটা ক্যালকুলেশন করলে হবে 0.1687 এবং এটা থেকে গেল 0.328 সমান যদি আমি করি এটা ক্যালকুলেশন, তাহলে হবে 0.1074। তাহলে আমার এই অংশটা কমপ্লিট হলো। তারপরে আছে জিএম। আমি যেরকম ভাবে করছি সঙ্গে সঙ্গে যদি করা যায় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এবার জিএম এর ফর্মুলা এখানে ছিল, আমি এখানে দেওয়াই ছিল, আমি উপরে বসিয়ে রাখছি এখানে। জিএম এর ফর্মুলা আমার এটা ছিল। এবার জিএম এর ফর্মুলা আমাকে বের করতে হবে, সমান হচ্ছে, এখানে আমি মানগুলো দেখিয়ে দিই, তাড়াতাড়ি করব, ভিডিও ছোট বড় হয়ে যাচ্ছে। এখানে কিউব রুট, এখানে ইনভার্স আছে পিআরএম, পিআরএম আছে এখানে আমার ইনভার্স আগে, এখানে 1/2 আছে টু দি পাওয়ার, তার জন্য আমি প্রথমেই রুট আর একটা দিয়ে নেব, দিয়ে লিখবো আমরা 0.893 ইন্টু 0.504। দুটোই মেলে, দুটোই মেলে পিআর এর 839 এখানে পাওয়া যাচ্ছে, এখানে 839 আর এখানে 504 পয়েন্ট দিয়ে হলো। এবং এখানে এটা কিন্তু এক্সট্রা আছে গুণিত, এটা কিন্তু আমার বাইরে আছে, তাহলে মেল হচ্ছে এখানে 8.11, এখানে 8.11 আলাদা জায়গায় থাকছে এখানে। তাহলে সমান আমি এখানে আমরা কি করব, কিউব রুট 3, এটা আগে আমার ক্যালকুলেশন করে নেব। এটা যদি আমরা আগে ক্যালকুলেশন করি তাহলে হবে 0.67087 ইন্টু, এখানে আমার কি এখানে 0.811, এটা ভুল হয়েছিল, সমান এটা আমার ক্যালকুলেশন করলে হবে 0.8163।
তাহলে এটাও আমার ক্যালকুলেশন এখানে হয়ে গেল জিএম। এবার জিএফএম এর গড়, মানে জিএফএম এর গড় আমি এখানেও দেখিয়েছিলাম, জিএফএম এর গড় মানে এটা জিএফএম এর গড়। আর এই যে রেজাল্ট এটা 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 কিন্তু অলরেডি আমি এই ছকে কিন্তু এখানে পেয়ে গেছি। তাহলে এটা আমার ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে হচ্ছে কিউব রুট এখানে, তাহলে এখানে এটা হবে হেলথের হবে 0.511 ইন্টু এখানে এম্পাওয়ারমেন্ট হবে 0.419 ইন্টু এখানে লেবার মার্কেটে পার্টিসিপেশন হবে 0.569। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে হচ্ছে 0.4957। তাহলে এটা আমার কমপ্লিট হলো এখানে। এবার এখানে আমার আরেকটা অংশ আছে হারমোনিক। এখানে এখানে আমাদের HRM এটা আমাদের দেওয়া আছে, যেটা বের করতে হবে লাস্টে। এটা এই অংশটা বের করতে হবে, যেহেতু এই অংশটা সরাসরি কিন্তু আমার এই ফর্মুলাতে রয়েছে। তার জন্য এখানে আমি বের করব। এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বের করতে হবে। ফর্মুলাটা এখানে আমার লেখাই থাকলো এখানে। তাহলে এখানে হারমোনিক মিনে হচ্ছে আমাকে কি লিখতে হবে, এখানে HRM GF GM সমান এখানে আমার GF এখানে -1 টু দি পাওয়ার -1 আছে। -1 মানে 1 বাই ওইটা। তাহলে এখানে আমার যদি আমি বের করি এরকম ভাবে, তাহলে জিএফ এর মান কত ছিল আমার? জিএফ এর মান ছিল হচ্ছে 1074 জিএফ এর মান 1074। এবার এখানে মানে ইনভার্স 1 আছে, -1 মানে তার মানে হচ্ছে 1 বাই ওটা প্লাস জিএম, এটা জিএফ ছিল, এটা জিএফ ছিল, এবার জিএম আছে। এবার এখানে জিএম এর মানটা পেয়েছিলাম কত, এটাও তাহলে ইনভার্স আছে মানে হচ্ছে 1 বাই 0.8163 হবে এটা। আর নিচে হবে 2, আর এখানে মাইনাস ইনভার্স আছে, এটাও ইনভার্স আছে। আমি ভেতরটা ক্যালকুলেট করবো দিয়ে এটা উল্টিয়ে দেবো। তাহলে আমার এইরকম যদি হয় তাহলে সমান আমার কত হবে এখানে আমি দেখে নিই। সমান এখানে সমান যদি হয় তাহলে এখানে হবে আমার 10.5360। এটা এটা আমার ক্যালকুলেটারে কিন্তু আমি এটা ক্যালকুলেশন করে নেব, বাই 2 হয়ে গেল। ইনভার্স 1 আছে, সমান হবে এটা, এটা ভাগ করলে হবে 5.268। ইনভার্স 1 সমান সমান এটা 1 বাই হবে এখানে 1 বাই 5.268 সমান এটা ক্যালকুলেশন করলে হবে 0.18982। তাহলে আমার কিন্তু এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট আমার জিআইআই ক্যালকুলেশন করব। সমান 1 মাইনাস কি ছিল এখানে ফর্মুলাটা দেখে নিই। 1 মাইনাস হারমোনিক, যেটা আমার হারমোনিক মিনের, এটা হারমোনিক জিএফ জিএম, তার হারমোনিক জিএফ জিএম এটা হচ্ছে আমার কত হবে 1.18982 এটা হলো আমার। আর ডিভাইডেড বাই এখানে ডিভাইড বাই জিএফএম মানে জিএফএম এর গড়, জিএফএম মানে এটা এটা হলে কত হবে 0.4957 সমান এটা যদি আমার ক্যালকুলেশন করি তাহলে হবে 1 মাইনাস 0.3829 সমান এখানে হচ্ছে 0.617। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কমপ্লিট হবে।
তো এই ক্যালকুলেশন গোটা কমপ্লিট হবে। তো এটা আমি